আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্টার 1906 ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। তো চলুন শুরু করি। স্টার 1906 কবিতাটি রচনা করেন একজন আইরিশ কবি ও নাট্যকার এবং 20 শতকের সাহিত্যাঙ্গনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি উইলিয়াম বাটলার ইয়েটস। কবিতাটি 4টি স্তবকে বা 4টি স্ট্যাঞ্জায় বিভক্ত। আর কবিতাটি ওয়ার্ল্ড চেঞ্জড আটারলি আ টেরিবল বিউটি ইজ বোর্ন, এই লাইনের জন্য আসলেই বিখ্যাত। এই কবিতার চরণ ও মাত্রাগুলো ইচ্ছাকৃতই অসমানভাবে লেখা হয়েছে। কবিতাটিতে প্রথম ও তৃতীয় স্তবকে 16টি লাইন দেওয়ার মাধ্যমে 1916 সালকে বোঝানো হয়েছে, কারণ সেদিন 16 জন বিপ্লবী নিহত হয়েছিলেন। আর কবিতাটি 4 স্তবকে বিভক্ত দ্বারা চতুর্থ মাস এপ্রিলকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় ও চতুর্থ স্তবকে 24 লাইন দেওয়ার মাধ্যমে এপ্রিলের 24 তারিখকে বিদ্রোহের শুরু হয়েছে সেটি বোঝানো হয়েছে। স্টার 1916 কবিতাটি স্টার বিদ্রোহের পারিপার্শ্বিক ঘটনাগুলোর একটি প্রতিচ্ছবি, যা একটি সশস্ত্র বিদ্রোহ ছিল এবং 1916 সালের 24 এপ্রিল রোজ স্টার সোমবার আয়ারল্যান্ডের ডাবলিন শহরে শুরু হয়েছিল। অল্প সংখ্যক শ্রমিক নেতা এবং রাজনৈতিক বিপ্লবীরা একটি নতুন স্বাধীন আইরিশ প্রজাতন্ত্রের ঘোষণা দিয়ে সরকারি ভবন এবং কলকারখানা দখল করে ইতিহাসের ওই সময়ে আয়ারল্যান্ডের ব্রিটিশদের অধীনে ছিল। বিদ্রোহের পরে নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। উইলিয়াম বাটলার ইয়েটসের কবিতাটিতে তাদের মৃত্যু সম্পর্কে 16 ডেড ম্যান লিখেছিলেন। কবিতার শুরুতেই কবি সে সকল বিদ্রোহীদের স্মরণ করেন যারা রাস্তা অবরোধের সময় মারা যায়। এই বিদ্রোহের পূর্বে তারা ছিল একেবারেই সাধারণ জনগণ, যারা বিভিন্ন দোকান বা অফিসে কাজ করত। তিনি তার ছোটবেলার যে সকল বন্ধুদের স্মরণ করেন যারা সেখানে ছিল এবং মারা গিয়েছিল। এর মাঝে ছিল কনস্টান্স মার্কভিক নামে একজন মহিলা, যাকে তিনি দ্যাট উইম্যান বলে কবিতায় উল্লেখ করেন। এছাড়া উল্লেখ করেন প্যাট্রিক পিয়ার্সকে, যে সেন্ট এডনায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং থমাস ম্যাকডোনাগ, যাকে তিনি বন্ধু ও সাহায্যকারী হিসেবে উল্লেখ করেছেন। এমনকি প্রেমের ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী জন ম্যাকব্রাইড অর্থাৎ তার প্রেমিকা মৌড গান এর স্বামীর কথা উল্লেখ করেছেন। তাকে সে একজন মাতাল, দাম্ভিক ও অসৎ চরিত্রের ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। বিদ্রোহীদের উদ্দেশ্যের দৃঢ়তা প্রকাশ করার পর কবি তাদের হৃদয়কে একটি পাথরের সাথে তুলনা করেন, কিন্তু কবি কবিতাটি শেষ করেছেন দ্বন্দ্ব ও নিরর্থকতা দিয়ে, যা প্রমাণ করে কবি এই ব্যাপারে রাজনৈতিক বিতর্কে অনুচ্ছুক ছিলেন। কবিতাটিতে এপ্রিল মাসকে বিদ্রোহের প্রতীক রূপে দেখানো হয়েছে। ইয়েটস শুধু কল্পনা জগতে বিভোর ছিলেন না, বরং তিনি বাস্তববাদী, সচেতন এবং স্বদেশপ্রেমী ছিলেন। তার স্বদেশ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে রোশানলের প্রজ্বলিত শিখা কবিকেও ছুঁয়ে যায়। তিনি আইরিশ বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ইংরেজরা আইরিশদেরকে ব্যঙ্গ উপহাসের পাত্র হিসেবে দেখে তাদেরকে বিদ্রুপ করেছিল। এসবের বিরুদ্ধে যেসব আইরিশ বিদ্রোহীরা আয়ারল্যান্ডকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার সংগ্রাম ও আত্মত্যাগ করেছিল, এবং কবি তাদের জয়গান গেয়েছেন এবং ব্যক্তিগত বিদ্বেষ ভুলে তাদের অভিবাদন জানিয়েছেন।